আজকে আমার ইতিহাসের সিকান্দারের কথা খুব মনে পড়ছে, যিনি ছিলেন বাংলার দ্বিতীয় সুলতান। সিকান্দার অর্থাৎ আলেকজান্ডার, যে এত বড় যোদ্ধা ছিলেন, তার একটা ঘটনা আমাকে প্রায় খুব নাড়া দেয়। সেটা হলো, উনি যখন একের পর এক যুদ্ধ জয় করছেন, রাজ্যগুলোতে জয়ী হয়ে ফিরছেন, তখন হঠাৎ করে ওনার খুব তেষ্টা পায়। তো উনি একটা ছোট্ট কুটির দেখেন। ওখানে গিয়ে উনি ওঠার পরে দেখছে যে একজন সাধু মতো কেউ বসে আছেন, দিব্যি গুনগুনাচ্ছেন, খুব আনন্দে আছেন। তো সিকান্দার ঢুকেছে, তো পরিচয় দেয়নি। তো সিকান্দারকে দেখেই তাতে উঠে বলেছে, কি হয়েছে বাবা, তোমার কি চাই বলো, আমি এনে দিই। তো বললো, আমাকে একটু জল দিন। তো জল দিয়েছে, জল খেয়েছে। খাওয়ার পর বলছে, আচ্ছা আপনি এত আনন্দে কেন? বলছে, তো কি করব, আমার যা কিছু প্রয়োজন আমার মিটে যায়, ব্যাস হয়ে গেল। বলে, আর আপনার কিছু চাই না? বলছে, না, কি করব, সেই তো আমি যাব খালি হাত, খালি হাতে আসা খালি হাতে যাওয়া, তো সব নিয়ে আমি করবোটা কি? তখন সিকান্দার বলছে যে আমি এই রাজ্যগুলো জয় করবার পর, তারপরে আমি আপনার মতো করে বসে থাকব। তখন ওই ফকির যে খুব হাসছে, বলছে, কেন এখন নয় কেন? বলছে, না এখন নয়। পরে উনি রিয়ালাইজ করেছিলেন, মানে সিকান্দার, যে সত্যি তো আলটিমেটলি আমাদের কি, আমাদের খালি হাত আসা খালি হাত যাওয়া। এবং সিকান্দার ওই জন্য বলেছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা কিন্তু কফিনটাকে দুদিক দিয়ে এমনভাবে খুলে রাখবে যে আমার হাত দুটো যেন খোলা থাকে। যখন সবাই দেখবে আমার মৃতদেহটা, তখন যেন সবাই দেখে যে আমার দুহাত খালি। সত্যি তাই, কতটা সত্য। কিন্তু কেই বা বুঝছে, কাকেই বা বোঝাবেন? সত্তার লড়াই, খুব খারাপ লাগে। তাই ভাবছি, যিনি প্রচণ্ড ক্ষমতা নিয়ে নিশ্চুপ হয়ে বসে আছেন, তার নাম শিব। আর যারা অল্প ক্ষমতা নিয়ে তাণ্ডব করে বেড়াচ্ছে, তারা হলো জীব। নমস্কার।